হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি খুব সিম্পল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যদিও বা রেসিপিটি সিম্পল, বাট তারপরেও আমার আপনাদের সাথে আসলে সব ধরনের ছোটখাটো বিষয়গুলো শেয়ার করতে ভালো লাগে। তো আমি এখানে ১ম এ তেল গরম করে নিয়েছি। তারপর সেখানে আমি একে, একে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। স্বাদমতো লবণ, স্বাদমতো পরিমাণ মতো হলুদ এবং এরপর আমি জিরা বাটা, ধনিয়া বাটা, আদা বাটা এবং রসুন বাটা দিয়ে নিয়েছি। তারপরে মসলাটা হালকা কষিয়ে তারপর আমি এখানে পানি এড করে দিয়েছি। আর পানি দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ মসলাটা কষিয়ে নেব। মসলা কষে যাওয়ার পরে আমি এখানে আলু এবং শুটকি দিয়ে দিচ্ছি। এখানে বলে রাখি, আমি আলু এবং শুটকিগুলো কিন্তু আগে থেকে ভেজে রেখেছিলাম একটু। তারপরে আমি এই কষানো মসলার মধ্যে আলু এবং শুটকিটা দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে কষানো মসলার সাথে আলু এবং শুটকিটা খুব ভালোভাবে মিশে যায়। এখন ঢাকনা উঠিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। যেহেতু আমি আলু এবং শুটকিটা আগে থেকেই ভেজে রেখেছিলাম, তখনই অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে আলুটা। যার কারণে আসলে এত বেশি ঢাকনা দিয়ে রাখার কোনো দরকার নেই। তো ঢাকনাটা উঠিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব এবং ততক্ষণ পর্যন্তই নাড়াচাড়া করব যতক্ষণ না পর্যন্ত কষানো মসলাটা আসলে শুকিয়ে আলুর গায়ের সাথে লেগে যাচ্ছে। যখন একটু তেল ছেড়ে দেবে আলুর গা থেকে, তখনই আমি রান্নাটা নামিয়ে নেব এবং এটা খেতে অনেক মজা লাগে। তো হয়ে গেল আমার শুটকি ভুনা, আলু দিয়ে চালা মাছের শুটকি ভুনা। তো আপনারা বাসায় কিন্তু এটা ট্রাই করতে পারেন। অনেক ইজি এবং অনেক মজাদার একটি খাবার।